আজকে দুপুরে বানিয়েছিলাম একটু কচুর শাক, তাও আবার একদম আমাদের দেশীয় স্টাইলে ইলিশ মাছের মাথা দিয়ে। আমেরিকার সমস্ত মলগুলোতে আপনি সারা বছর পালং শাকটা পাবেন, সুন্দর করে কেটে বেছে একদম ধুয়ে একটা বক্সে ভরা থাকে। কিন্তু আবার যদি একটু ইন্ডিয়ান মার্কেটে যান তাহলে ওখানে মূলো শাক, মেথি শাক, কখনো কখনো ডাঁটা শাক এই সমস্ত পাওয়া যায়। আবার বাংলাদেশি মার্কেটে গেলে পরে একটু কচুর লতি, কচুর শাক, কুমড়ো শাক, পুঁই শাক, প্রচুর ধরনের শাক পাওয়া যায়। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশি মার্কেটটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এতটা দূরে যে ওখানে যেতে গেলে অনেকটা সময়ও লাগে। তো এই সামনে রয়েছে একটা কোরিয়ান মার্কেট, ওখানে মোটামুটি যখনই যাই তখনই এই কচু শাকটা পাই। আমার শাশুড়ি মা এই কচু লতি খুব সুন্দর রান্না করে। আমার শ্বশুরবাড়ির পাড়ায় ঠিক 1:30 থেকে 2টো যখন রান্না বান্না সমস্ত শেষ, একজন ভদ্রমহিলা এই কচু শাক, কলমি শাক, ডাঁটার শাক সমস্ত কিছু মানে ওই শেষ মুহূর্তে আর কি বাজার থেকে ওঠার পর উনি ওই রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতো। তো মোটামুটি যেহেতু আমরা এগুলো খুব ভালো খাই, তো তখন নিয়ে রাখতো। আর আমার শাশুড়ি মা সমস্ত কাজ ওই সন্ধ্যে থেকে রাতের মধ্যে সেরে রাখতো, যাতে পরের দিন রান্নাঘরে ঢুকলে ঝটপট রান্নাটা শেষ হয়ে যায়। আমিও মাঝে মাঝে মামনির কায়দাগুলোই ফলো করি। গতকাল রাতে একটু কেটে রেখেছিলাম, আজকে ঝটপট করে সকালবেলা সেদ্ধ করে দুপুরবেলায় মাছের মাথা দিয়ে এটা একটু কষিয়ে নিয়েছি। আলাদা কিচ্ছু না, কচু শাকটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, মাছের মাথা দুটোও ভেজে নিয়েছিলাম। এরপর কড়াইতে একটু সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা, নিত্য মশলা, নুন মিষ্টি সবটা দিয়ে একটু কষিয়ে ভেজানো ছোলা আর মাছের মাথাটা দিয়ে সাঁতলিয়ে সেদ্ধ কচুর শাক দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলে রেডি।